গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজকে একটু সকাল সকাল 6টা না, মানে 6টা 25 বেজে গেছে, মানে 6টা 6টা 25-এর মধ্যে অনেকটা তফাৎ। দেখতেই পাচ্ছ সকাল সকাল রোদ বেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি তো অনেকটা বেলাতে ঘুম থেকে, মানে 6:30টার সময় আমার ঘুম ভাঙলো। তারপরে ভাবছি বাবা এত বেলা হয়ে গেছে। আর কালকে তো প্রচুর তিধার বার্থডেতে প্রচুর বাসন কুসন ছিল। ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, মানে মা 4:30টার সময় ঘুম থেকে উঠেছে। এই জন্যই বলে মা, মানে মা সবসময় মাই হয়। তো মা আবার এখন স্নান করতে গেল, আর আমাকে বললো যে তুই একটু টাইমের জলটা 2 বালতি জল ভরে রাখ, তাহলে একটু সুবিধা হবে। তা আমি আবার 2 বালতি জল ভরছি, যেহেতু একটু আস্তে আস্তে পড়ে তো জলটা একটু টাইম লাগবে। আর ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছ চুলমুল একদম এলোমেলো হয়ে আছে। তো এখন গিয়ে গুছিয়ে নেব সব। মানে ঘরের গুলো থাক, ঘরের বেলুনগুলো ফাটিও না, এগুলো থাক, এগুলো ভাল লাগবে। আর বাইরের গুলো ফাটাও। বাইরের বলতে এই দরজার উপরের গুলো থাক মামির, এই জানলার এইগুলো ফাটালে 2-1টা ফাটাও। লেখা ম্যাজিক ম্যাজিক, বেলুনটা কিন্তু ফাটলো না, দেখো আমাকে তোমরা অবিশ্বাস করছো, দেখো ম্যাজিক। কেবল স্টিক বা কিছু লাগানো নেই, মা দেখা আমার স্টিক বা কিছু লাগা আছে। এই ম্যাজিকটা কি করে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এই বেলুনটা, এদিকে আসো এদিকে আসো, এই বেলুনটা নীল যে ভালো অংশটা আছে সেখান দিয়ে এটাকে যেহেতু দিদার বার্থডে হয়ে গেছে সেই জন্য ওর বেলুনগুলো ফাটানোর জন্য মন ছুকছুক করছে। বারান্দায় যত বেলুন ছিল সবই তো বাচ্চা কাচ্চা কালকে সব খেলেছে, কেউ একটা একটা করে নিয়ে গেছে। এটাই হচ্ছে মানে প্রত্যেকটা বার্থডে গালের বাড়িতে এরকমই একটা ব্যাপার হয় আর কি। তো বেলুনের যে পিছনের দিকে আর সামনের দিকে যে শক্ত জায়গাটা থাকে ওখানে বেশি চাপ সৃষ্টি করে না, ওই জন্য সহজেই মানে তোমরা ছুঁচ সেফটিপিন ঢোকালেও বেলুনটা ফাটে না। কিন্তু ঠিক এই রকম জায়গাতে মানে মাঝামাঝি যে জায়গাটাতে বেশি চাপ সৃষ্টি করে সেই জায়গাতে তো যদি তোমরা ছুঁচ ফোটাও সঙ্গে সঙ্গে বেলুনটা আর কি ফেটে যাবে। তো এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। আর আমরা দেখতে দেখতে 2 দিন হয়ে গেল, মানে 3 দিন, আজকে 3 দিন হলো এসেছি। তো আর থাকলে হবে না, কারণ দিদার স্কুল কামাই হচ্ছে। মানে কি বলবো আর কি, বার্থডেটা এমন একটা টাইমে পড়ে গেছে, না আসলেও হচ্ছিল না। আর মা এদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছে, তো ঘরে একটু নোংরা হয়েছিল, সকালে ঘর ঝাড় দেওয়া হয়েছে, তারপরে আবার মা আবার একটুখানি ঝাড়ু মেরে দিল। আর এদিকে হচ্ছে তোমার আমি ভাবলাম চলো একটু ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। তো ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমাদের গোপুসোনা তো অনেক দিন ধরে মায়ের কাছে আছে, তোমরা জানোই, কারণ আমরা যখন সময় মানে কিসের সময় গেছিলাম, মানে আমি যখন লাস্ট পুজোর কেনাকাটা করতে যাই তখন মায়ের কাছে রেখে এসেছিলাম যে পুজোর মধ্যে এখানে ওখানে যাব। গপুকে তো সব জায়গায় ওরকমভাবে নিয়ে যাওয়া যায় না, কারণ মানুষ আর ভগবানের মধ্যে অনেকটা পার্থক্য আছে। অনেকেই যেখানে যায় গপুকে নিয়ে যায়, কিন্তু কিছু কিছু শাস্ত্রীয় ভিডিও আমি দেখেছি যে সব জায়গাতে ওরকমভাবে মানে মানুষ আর ভগবানের মধ্যে অনেকটাই পার্থক্য। কারণ মানে বলে সন্তানের মতো পালন করতে হয়, কিন্তু তাই বলে অতটাও ছেলেখেলা করাটা ঠিক না। তো সেই সব ভিডিওগুলো দেখেই আমি আর গপুকে এখন মানে বিশেষ বিশেষ জায়গাগুলোতে যেখানে না নিয়ে গেলে নয় সেখানেই যাই, মানে সবসময়ই সঙ্গে করে নিয়ে যায় না। আর এখানে দেখো ব্যাগটা গুছিয়ে এখানে রেখে দিয়েছি, আর আমার এই পার্সটা গোছানো হয়নি, এটাকে গোছালে আর টুকটাক এদিক ওদিক জামা কাপড় আছে সেগুলো হাত ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। মাঝখানে আর অনেকটা টাইম আমি ভিডিও করার সময় পাইনি। আর দেখতেই পাচ্ছ কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মানে মাকে। আজ দেখতে দেখতে ফাল্গুন মাসের দিকে মা আমার সঙ্গে আমাদের কালী পুজো দিয়েছিলাম তখন এসেছিল, মানে অনেকগুলো মাস হয়ে গেছে, মানে মাঝখানে ধরো প্রায় 8-9 মাস হয়ে গেছে মা আমাদের বাড়িতে যায়নি। তো আমি বলছি যে তুমি যাবে না সেটা আগে বলো। তো মা বলছে চল তাহলে তোদের সাথেই যাই, একা একা যেতে কেমন লাগে। তো সেই জন্যই আর কি মানে মাকে নিয়ে যাচ্ছি। তো এই যে রাস্তার ধারে ধারে যে মিডিলে জায়গাগুলো দেখতে পাচ্ছ, মানে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আমাদের যে দুর্গাপুর কালীহাটটা আছে সেখানে সব ধারে ধারে প্রত্যেকটা মানে বেগুন গাছের চাষ করেছে। আর এত পরিমাণে বেগুন হয়েছে আমি ভাবছি বাপরে, মানে মনে যদি ইচ্ছা থাকে করা কিন্তু অনেক কিছুই যায়। তো কত পরিমাণে বেগুন হয়েছে যার যার দোকানের সামনে শেষে চাষ করেছে। তো এরকমভাবে কী হয়, পরিবেশটাও ভালো থাকে আর টুকটাক সবজিও খাওয়া হয়। তো আমরা দিকে মানে কৃষ্ণনগর থেকে আর কি 10টা 40-এ ট্রেনটা ধরেছিলাম। আর ওই ট্রেনটা ধরার পরে মানে একটু ফাঁকা ফাঁকাই থাকে, আর যেহেতু লেডিসে উঠেছিলাম একটু বেশিই ফাঁকা ছিল। আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে, আর আমরা প্রায় পৌঁছেও গেছি। তো পৌঁছে গিয়ে বাড়িতে ফিরেই তো বুঝতে পারছো, কারণ এদিক ওদিক আমাদের ট্রেনটা মোটামুটি 12টা 35-এ আমাদেরকে নামিয়েছিল। তারপরে ওখান থেকে আস্তে আস্তে স্নান করতে করতে 1টা বেজে গেছে। 1টার সময় রান্না চাপালাম। তো কি রান্না করব, দিদিভাই আবার চিকেন রান্না করেছিল, 1 বাটি চিকেন। আর এখানে হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে মূলোর শাক রান্না করেছিল, ওটাই আমাকে আর কি দিয়ে গেল। আর আমি একটু ডিমের ঝোল করেছি, মা বললো এত বেলাতে সিদ্ধই কর। আমি দেখলাম চলো মা এসেছে সিদ্ধ করা যায়, তো সেই জন্য আর কি ডিমের ঝোল করেছিলাম।
তো আমার মা যেহেতু চিকেন খায় না, চিকেনটা আর হচ্ছে শাকটা দিদিভাই একসাথে দিয়ে গেছে বলে মা আর খেলো না, আমাকেই খেতে হচ্ছে। আর আমি জানো তো মূলো শাক খেতে ভীষণ ভালোবাসি, মানে যে কোনো শাক আমাকে তুমি যে শাকই দাও, সেটা কলমি হোক, শুশুনি হোক, পুঁই শাক হোক, কি মূলো হোক, মানে যে শাকই দাও না কেন, পাঁচমিশালি হোক, আমি খুব মানে মন দিয়ে তৃপ্তি সহকারে, এমন কোনো শাক নেই যে যেটা আমি খাই না, মানে খুব ভালোবাসি আর কি খেতে। আর যারা শাক খায় না তাদেরকে দেখলে ভাবি মা এরা শাক পছন্দ করে না, এরা আবার কেমন, এরকম আর কি ব্যাপার। তো যেহেতু কেউই চিকেনটা খেলো না, মানে আমার মেয়ে তো জানো যে অন্য কেউ চিকেন দিলেও খায় না, ওর বিশেষ হয় না, ভাবে মটন রান্না করে দিয়ে দিয়েছে, একমাত্র আমি রান্না করলেই খায়। তো সেই জন্য আর কি ও খেলো না, তো চিকেন দিয়ে আমি ভাবলাম আমি আর ডিমটা খাবো না, আমি শুধু চিকেন দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপরে বাড়ি এসেছি, ক্যারাটেতে গেছিলাম বিকালে, এখন দেখো মানে দিদাকে নিয়ে আর কি ফিরলাম। আর ডোরো তো জানো কোথা থেকে এলেও এত ঢঙি বুড়ো হয়ে যায় আর বলার মতো না। আসলে কি বলো তো পশুরা এমনই হয়, যার কাছে একটু বেশি ভালোবাসা পায়। আর ডোডো এখানে টয়লেট করে দিয়েছে, মানে তাকে মানে হট করে সে বাইরের থেকে আসলে যে কি করে তাকে দেখলে, যেমন তিধাও ডোডোকে খুব ভালোবাসে, ডোডোও তিধাকে খুব ভালোবাসে। তো ওটা ছিল আগের দিনকার ব্লগ, মানে মাঝে একটা দিন গ্যাপ দিয়েছিলাম, একটু ব্লগে পিছিয়েছিলাম তোমরা জানো দিদার বার্থডের থেকে, তো ওই জন্য পরপর দুটো ব্লগ একসাথে করে দিলাম। এখন মার সাথে আমার কাজটা অনেকটাই কমে গেছে, সকালে দিদাকে স্কুলে দিয়ে আসছে মা। আর মারা তো সবসময় এরকমই হয়, মানে বাড়িতে আসলে কোনো সময় বসে থাকে না। আমি ঘুম থেকে উঠতে উঠতে ঘর বারান্দা ঝাড় দিয়ে বাসন মেজে মানে সব মায়ের আর কি করা হয়ে যাচ্ছে। তো সকালে একটু চা বানিয়েছিলাম দুজন মিলে, চাল ভাজা দিয়ে, আমার শাশুড়ি মা যে চাল ভাজাগুলো দিয়েছিল, ওই চাল ভাজাগুলো দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, মানে হলুদ চাল ভাজা যেটাকে বলে, কুসুম ফুলের বীজ দিয়ে বানানো। তো এইখানটায় বসলে খুব সুন্দর আলো হাওয়া বাতাস থাকে। তারপরে আমরা দুজন মিলে চলে গেছিলাম একটু বাজারে, আর বাজার থেকে সবজি মাছ সব নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এখানে একটা ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ না আমি বাজার থেকে আনলে সবসময় আঁচটা ছাড়িয়ে আর পাখনাটা কেটে নিয়ে আসি, বাড়িতে এসে খুব ভালো করে মাছটা পরিষ্কার করে ধুই, কাটার পরে একবার জল দিয়ে ধুই, তারপরে আর ধুই না। তাহলে ইলিশ মাছের, এখনকার ইলিশ মাছের তো কোনো টেস্ট নেই তোমরা জানো, আর তারপরে যদি ওই বাজার থেকে কেটে নিয়ে এসে 10 বার করে ধুই তাহলে আর মাছের স্বাদ খুঁজে পাওয়া যাবে না। আর এনেছিলাম খয়রা মাছ। তো আজকে ভাবছি, মা বলছিল একটু কচুর শাক রান্না করতে, খুব কচুর শাক খেতে ইচ্ছা করছে, আর আমারও কিন্তু খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি একার জন্য খাই না, যে একার জন্য রান্না করব, আমার মেয়ে অতটা খাবে না, একটু আধটু হয়তো খাবে। তো খয়রা মাছের আজকে টক রান্না করব আমার শ্বশুরবাড়ির মতো করে, মানে শ্বশুরবাড়ির স্টাইলের টক, আর একটু কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হবে। ইলিশ মাছটা কিন্তু আজকে আর রান্না করব না। তো যথারীতি আমার বাড়ির সামনে যে কচু বাগানের যে ঝোড়টা ছিল সেখান থেকে দেখো আমি কচুর শাক কাটতে চলে এসেছি। এবার সবাই হয়তো ভাববে, মানে আমার ভিডিওটা যেহেতু আমার এখানকার আশেপাশের অনেকেই দেখে, ভাববে হয়তো মানে ঝোড় জঙ্গল থেকে কচুর শাক কাটছে। আমার মনে হয় খাবার জিনিস যেটা আমার বাড়ির পাশেই আছে সেটা কাটাতে আমার কোনো রকম কোনো লজ্জা নেই, কারণ এটা আমি চুরিও করছি না, ডাকাতিও করছি না, এটা একটা ফাঁকা জায়গা, আর এখানে হয়ে আছে যে যার যার মতো খাওয়ার জিনিস। আর এখানে কি বলো তো, সব থেকে যেটা ভালো কথা সেটা হচ্ছে এখানে কোনো নোংরা নেই, কেউ টয়লেট করে না, মানে একদম পরিষ্কার জায়গা, চোখের সামনেই সবসময় দেখতে পায়। তো কচু শাক তুলতে এসে আমি এখানে যেটা দেখলাম, এখানে প্রচুর কলমির শাক হয়েছে লতানো লতানো, মানে আমি ভাবছি বাবা এত কলমির শাক, তো আমি আবার ভাবছি চলো আমি আবার দুটো টেনে টেনে ছিঁড়ে নিয়ে যাই। তা আমি আবার কলমির শাকগুলো ছিঁড়তে লেগে গেছি, মানে কচুর শাক কাটতে কাটতে আবার কলমির শাক ছিঁড়তে লেগে গেছি। আর রোজ রোজ তো আসতে ভালো লাগে না, মানে আসতে বলতে কি একদম বাড়ির সামনেই একটা দুটো, মানে তোমার বাড়ির সামনে দুটো জমির পরেই আর কি জায়গাটা, এই সাইডে আমাদের যে ঘরে খাট আছে সেই ঘরের জানলা থেকে আর কি দেখা যাচ্ছে। তো বাড়ি এসে স্নান টান করে দেখো চাপিয়ে মানে সকালের খাওয়া দাওয়া করছি, গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজি ভেজেছিলাম, মানে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে, আর তার সাথে পাঁপড় ভাজা, এইটা দিয়ে সকালে এখন তেল দিয়ে মুড়িগুলোকে মাখাচ্ছি, মা মেয়ে দুজন মিলে আজকে এটাই সকালের ব্রেকফাস্ট করব। কারণ আমি সকালে ভাত বাপের বাড়িতে গেলেই খাই, তাছাড়া কিন্তু আমি ভাত খাই না, কারণ আমি যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছিলাম। অবশ্য এখন আমার একদম ওজনটা ঠিকঠাক আছে, মানে যতটুকুনি দরকার ততটুকুনিই আছে, তার বেশি হয় মানে কম করে ফেলেছি। এবার যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করি আবার ওয়েটটা বেড়ে যাবে। আর যে কচু শাকগুলো এনেছিলাম সেগুলো সুন্দর করে কুটে বেছে দেখো সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, বা জলটাকে ঝরিয়ে নেব। আর আজকে না আমি আমার রান্নাবান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা খুব পছন্দ করছো আমার রান্নাবান্নাগুলো, আমার খুব ভালো লাগে আর কি, কেউ যখন আমার রান্না খেয়ে ভালো বলে, আমার রান্নার যখন একটু তারিফ করে, মানে আমার খারাপ লাগে না, বেশ ভালোই লাগে।
তো আজকে রান্নাটা হচ্ছে মূলো দিয়ে খয়রা মাছের টক। এবার সবাই ভাবে বাবা মূলো দিয়ে খয়রা মাছের টক, মানে বিশ্বাস করো একটা টাইমে আমিও ভাবতাম, কিন্তু খুব ভালো লাগে জানো তো, আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। কটা বড়ি আলাদা করে ভেজে সাইডে রেখে দিয়েছি, আর মূলোটার মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক, কারণ কোনো সবজির মধ্যে যদি আগেই তেঁতুলগোলা দিয়ে দাও সেই সবজিটা সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। তো ওটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে ফেলেছিলাম। এবার কচুর শাক রান্নাটা তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখতে পেলে ইলিশ মাছ মানে ইলিশ মাছের যে মুড়োটা ছিল সেটাকে ভেজে নিয়েছিলাম। একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপরে আদা জিরে আর লঙ্কার পেস্ট দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এরমভাবেই আমি কচু শাক রান্না করি। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করছি ওই জন্য আমি রসুন দিলাম। মিষ্টি মিষ্টি কচুর শাক হলে কিন্তু রসুন দিলে ভালো লাগে না, সেখানে তোমার নারকেল কোড়া দিলে বেশি ভালো লাগে। তো যেহেতু এটা মানে হালকা একটু কচুর শাকে মিষ্টি দিতে হয়, হালকা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর যারা একটু নারকেল কোড়া দিয়ে খায় তখন একটু বেশি, মানে হয়তো তখন 1 চামচ মতো মিষ্টি দিতে হয়, এখন যেমন হয়তো 1/2 চামচেরও কম মিষ্টি দেবো। তো ওটা নাড়িয়ে নাড়িয়ে একদম কষিয়ে কষিয়ে রান্না করে ওটাকেও নামিয়ে ফেলেছি। আর লাস্ট হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এবছর আমি প্রথম মনে ফুলকপি আলুর রসাটা বানাচ্ছি। আর ওই যে বলে না কেউ থাকলে একটু ধীরে সুস্থে মানে একটু ভালো করে রান্না করতে ইচ্ছা করে, এখন আমার মা এসেছে ওই জন্য আমার একটু ভালো করে রান্না করতে ইচ্ছা করছে। তো সেই জন্য চলো, মা বলছিল যে আমারও জানিস তো মানে মানে মাঝে মধ্যে দেখবে অন্যের হাতের রান্না খেতে আমারও তো খুব ভালো লাগে, এখানে ওখানে যাই তখন মানে ও রান্না করে খুব ভালো লাগে। তো দিদিভাই আবার একটু ভেজ ডাল করেছিল আমাকে দিয়ে গেছে, আর এইটা হচ্ছে সেই টকটা। আর কচুর শাকটা দেখো একদম মানে অতটা কচুর শাক নাড়িয়ে নাড়িয়ে কয়টুকুনি করে ফেলেছি, দেখেছো? তো আবার মেয়েকে খেতে দিয়েছি, আমার মাকে দিলাম। আমার মা আবার বলছে আমাকে কতগুলো ভাত দিয়েছিস, এত ভাত আমি খেতে পারবো না। আর এদিকে আবার আমার থালার মধ্যে এসে মা আবার ভাতগুলোকে তুলে দিচ্ছে। তো আমি আবার বললাম যে আমি কি এত ভাত খেতে পারবো, আমাকে এত ভাত দিয়ে দিচ্ছ, তুমি খেতে পারবে না? তো আমি আবার থালা থেকে তুলে নিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিলাম। একসাথে খাওয়া তিধার পাপা যখন থাকে কিংবা বাড়িতে যখন কেউ আসে, আর আসলে কি বলো তো, যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও আসে না, তখনও আমি যদি আগে ভাত দিই বাবাকে, কারণ একটা দেখো ছেলেদেরকে খেতে দিলে কিন্তু কি হয় যে তারা আবার ভাত নেবে কি নেবে না এটা জানার দরকার হয়। তো আমার মানে শ্বশুরমশাই এমন না যে আমরা হয়তো খেতে দিলাম, বাবা বলবে যাও যাও ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসো আগে, না না আমি আর কিছু নেব না। মানে একসাথে যে খাওয়ার একটা আনন্দ মানে সেটা সত্যি অন্যরকম। সেটা হয়তো এবার আমি হয়তো ভাবি যে চলো বাবা কিছু নেবে কি না নেবে দেখে তারপরে নিয়ে বসে, না 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 তুমি আগে নিয়ে আসো, আর যদি কিছু নেওয়ার প্রয়োজন হয় হ্যাঁ এইটা আমাকে একটু দাও, দিয়ে তুমি একদম নিয়ে বসে পড়ো, সবাই মিলে একসাথে খেয়ে নিই। তো কচু শাকটা আমি ভাবছিলাম যে কেমন হবে, গলা কুটকুট করবে না তো? দেখো মেনলি হচ্ছে যদি বেশি জলের জায়গাকার কচুর শাক না হয়, জলের জায়গার কচুর শাক হলেও কোনো সমস্যা হয় না যদি সেটাতে তোমার একটুখানি মানে রোদ থাকে আর কি। তো কচুর শাকটায় না একটু গলা চুলকেছে না কোনো সমস্যা হয়েছে, কিন্তু খেতে কি বলবো মানে ফাটাফাটি হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। আর ফুলকপি আলুর রসাটাকে নিয়ে তো কোনো কথাই বলবো না, নিজের রান্না নিজেই প্রশংসা করছি, মানে নিজের হাতটাকে নিজেই 10 বার করে চুমু খেয়ে নিচ্ছি আর কি, এত সুন্দর রান্না। ফেলে দাও ওকে, ফেলে দাও, তারপর শিক্ষা হবে। এখন ভয় পাচ্ছে, নে রাখ, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ভয় পাচ্ছে পড়ে যাবে। দেখে এবার একটু এদিকে সরিয়ে নিয়ে যাবো করছে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা টানা একটা ঘুম দিয়ে একটুখানি চাউমিন বানাবো। আমার মা জানো তো চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার মা কোনোদিনই চাউমিনটা খেতে পারে না। কেন জানো তো? কারণ বাড়িতে মা সেইভাবে চাউমিনটা অত ভালো করে বানাতে পারে না। আর বাইরের চাউমিন মানে এগ রোলের চাউমিনের দোকানে যে চাউমিন হয় সেটা মা খায় না, কারণ আমার মা চিকেন মাটন এসব কিছু খায় না তো। আর চাউমিনের দোকান মানে সেখানে চিকেনের একই চাটুতে সব কিছু বানায়, ওই জন্য খেতে পারে না। তো ভাবলাম আজকে মাকে একটু খুব ভালো করে চাউমিন বানিয়ে খাওয়াই। তো গাজর আর ক্যাপসিকামগুলো সুন্দর করে কেটে পেঁয়াজ দিয়ে গাজর ক্যাপসিকাম একসাথে ভালো করে ভেজে নিয়েছি, ওগুলোকে সাইডে সরিয়ে এখন 2টো ডিমের ভুজিয়া যেটা আমি আগে থেকে করে রাখিনি, তো এই ভুজিয়াটা করে এই কটাকে আলাদা করে সাইডে সরিয়ে রেখে চাউমিনটাকে ভাজবো। আর নর্মালি যেমনভাবে ভিনিগার সয়া সস দিয়ে দোকানে যেমন করে সেরকমভাবে চাউমিনটা আমি রান্না করি, আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর কি। মানে আগে চাউমিনটা আমি খুব একটা বেশি ভালো বানাতে পারতাম না, কিন্তু এখন সত্যি কথা বলতে খুবই ভালোবাসি। আর আমার মেয়ে টিফিনে বানিয়ে দিলে তো বান্ধবীরাই বলে বাবা তোর মা এত সুন্দর চাউমিন বানায়, আন্টিকে বলিস আর একদিন যেন চাউমিন বানিয়ে দেয়।
এমনিতে তো বাচ্চারা চাউমিন খেতে পছন্দ করে, আর ওদের স্কুলে যেহেতু ডিম দিতে হয় না, ওই জন্য আমি ওদের চাউমিনটা আলু দিয়ে বানিয়ে দিই। আর আলু তো প্রত্যেকটা বাচ্চারই ভীষণ প্রিয়। তো যাই হোক, টিফিনে আমরা আজকে এটাই খাচ্ছি, মানে চাউমিন। আর দুদিনের ভিডিও একসাথে জুড়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। একটা লাইক করো, একটা লাইক করলে কিছুই হয় না, কিন্তু আমাদের মনের আর কি আগ্রহটা ভালো লাগে যে না এতগুলো লাইক হয়েছে, খুব ভালো লাগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।